আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং কালকেই কিন্তু কি তোমাদের হচ্ছে আইসিটি এক্সাম। তো আমি আসলে ভিডিওটা শুরু করতেছি খুবই আসলে খুশি হয়ে। তোমরা আসলে এখনও মানে হয়তোবা দেখতে পারবে না, কারণ আমাদের হচ্ছে ইউটিউব স্টুডিওতে অলরেডি ভিউ উঠে গেছে, বাট এখন হচ্ছে ইউটিউব আস্তে আস্তে কাউন্ট করতেছে আর কি। তো আমাদের যে ফাইনাল শট ক্লাসটা ছিল সেটা অলরেডি 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। মানে 10 লক্ষ শিক্ষার্থী আমাদের এই ভিডিওটা দেখে কালকে ইনশাল্লাহ এক্সাম হলে যাবে। ঠিক আছে? তো আশা করি তোমাদের ওই ভিডিওটা কাজে দিছে, ওই শর্ট ক্লাস ফাইনাল শর্ট ক্লাসটা কাজে দিছে। এখন আমি কিছু জিনিস নিয়ে লাস্ট মোমেন্টে কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে কথা বলি। মেইনলি কি, যেই জিনিসগুলা যেই ভুলগুলা তুমি কালকে এক্সাম হলে করতে পারবা না এবং এগুলার থেকে আসলে একদম পুরো বিরত থাকতে হবে। ঠিক আছে? এখন আসো তাহলে বেশিক্ষণ তোমাদের টাইম নিব না, জাস্ট কয়েকটা কথা বলে ভাইয়া শেষ করে দিব। প্রথমত তোমাদের কালকে কি এমসিকিউ এক্সাম, জাস্ট এমসিকিউ এক্সাম। এবং তোমরা কিন্তু বাংলা প্রথম বাংলা দ্বিতীয়, ইংরেজি ফার্স্ট অ্যান্ড সেকেন্ডে কিন্তু এমসিকিউ ছিল না, বাট বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়তে কিন্তু কি অলরেডি তোমরা এমসিকিউ দিয়ে আসছো। ওইখানে কিন্তু তোমাদের কি এমসিকিউ এক্সামের পার্টটা মানে তোমাদের অলরেডি বলে না মানে প্র্যাকটিসটা করা আছে, এই প্র্যাকটিসটা করা আছে। কিন্তু তাও দেখা যায় কিছু কিছু জিনিসটা মানে কিছু কিছু জিনিসে আসলে কি মানুষ ভুল করে ফেলে। তো এর মধ্যে প্রথম প্রথম একদম জিনিসটা কি বা প্রথম কোন জিনিসটা করা যাবে না, সেটা হচ্ছে ভাই কালকে আইসিটি এক্সাম। তুমি ফাইনাল শর্ট ক্লাস করছো, তুমি আমার ক্লাস করছো, তুমি দাগানো বই পড়ছো, অথবা আমি ধরে নিলাম তুমি কোনো কিচ্ছু করো নাই কিন্তু তুমি পড়ালেখা করে গেছো। তুমি যদি পড়ালেখা করে নিজে বইটাও ভালো মতো পড়ে যাও, তুমি কমন পাবাই কোশ্চেন। ঠিক আছে? আর ফাইনাল শর্ট ক্লাস যদি করে থাকো তুমি কি অবশ্যই কি ওখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবা। এর মধ্যে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে দেখা যাবে কমন পাওয়ার পরে তুমি মানে একদম মানে পুরা পাগল হয়ে গেছো। মানে যখন প্রশ্নটা দেখলা তখন মানে তোমার মাথা মানে কাজ করবে না, মানে মনে হবে যে আরে এটা তো আমি কালকে প্র্যাকটিস করছি, আরে এটা তো আমি কালকে ক্লাসে দেখছি, আর এটা তো এই যে আমি এটা পুরো পারি। এই যে এই জিনিসটা যে আমি পারি ধাম করে তাড়াতাড়ি দাগায় ফেলি, ভাই এই জিনিসটা করা যাবে না। তুমি আস্তে ধীরে দাগাবা, তুমি আস্তে ধীরে দাগাবা। আমি তোমাকে একটা কথা বলি, তোমার কাছে 25 মিনিট সময় আছে। তোমার কাছে কত মিনিট সময় আছে? 25 মিনিট সময় আছে। 25টা এমসিকিউ, তোমার কাছে 25 মিনিট সময় আছে। তোমার দায়িত্ব, তোমার কাজ 25টা মিনিটই কি কাজে লাগানো। 25টা মিনিটকে কি একদম ইম্প্যাক্টফুল ভাবে মানে ইম্প্যাক্টফুল ভাবে কি কাজে লাগানো। কারণ 25 মিনিটের জায়গায় যদি তোমাকে কেউ বলে যে বা তুমি যদি মনে করো যে আমি পারি, আমি সব কোয়েশ্চেন পারি, আমার আলহামদুলিল্লাহ কমন আসছে, আমি 10 মিনিট এক্সাম দিয়ে বাইরে হয়ে যাই, কেন ভাই? তুমি আমাকে বলো তোমার কি এই এক্সামটা আবার আসবে? তো তোমার জীবনের কি 25টা মিনিট ওইখানে দেওয়া খুবই মানে কঠিন কিছু বা খুবই মানে অনেক বড় একটা কিছু? মোটেও না। তো এই জন্য তোমার 25টা মিনিট কাজে লাগাইতে হবে। তুমি কি করবা, তোমার যে থিওরি টাইপের কোশ্চেনগুলো আছে, থিওরি টাইপের কোশ্চেনগুলো ওগুলা তুমি চেষ্টা করবা 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে। আমি কি বলছি আমি আবার আর একটু বলি, তুমি কি করবা, তুমি চেষ্টা করবা থিওরি টাইপের যে কোশ্চেনগুলো আছে, তোমার কি বলছি থিওরি টাইপের কোশ্চেন মানে আছে না যে পাইথনের কত নাম্বার ভার্সনে কি বলে 35টি কিওয়ার্ড আছে, বা পাইথনের এততম ভার্সনে কয়টি কিওয়ার্ড আছে। এরপর মনে করো যে সিনেমার যে পূর্বপুরুষ বলা হয় মাল্টিমিডিয়া, এটা কত সালে, বা হচ্ছে যে সিনেমার আবির্ভাবটা কত সালে শুরু হয়, কত শতকে শুরু হয়। এরপর মনে করো যে আরও এরকম কোশ্চেন আছে না, লাইক যে উইন্ডোজ কোম্পানিটা কোন মানে সরি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা কোন কোম্পানির। এগুলা কি, এগুলা সব হচ্ছে থিওরি টাইপ কোশ্চেন। তো তুমি কি করবা, তোমার যে থিওরি টাইপ কোশ্চেন আছে তুমি চেষ্টা করবা থিওরি টাইপ কোশ্চেনগুলো অ্যাটলিস্ট কতক্ষণের মধ্যে শেষ করার, 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করার। ঠিক আছে? 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করার, কারণ তোমার থিওরি টাইপ কোশ্চেনগুলো কিন্তু মানে পারলে ওগুলো ধরতে বা ওগুলো দাগাইতে বেশি টাইম লাগবে না। তো তুমি কি করবা, তুমি 10 থেকে 12 মিনিটের মধ্যে থিওরি টাইপের যে কোশ্চেনগুলো আছে ওগুলো শেষ করবা। দেন আসে আসে তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল টাইপের কোশ্চেন। এখানে তো আর আইসিডিতে বলা যাবে না ম্যাথ টাইপের কোশ্চেন, বা মনে করো ম্যাথ আছে কিন্তু প্রোগ্রামিংয়ে কিন্তু ম্যাথ আছে, বাট ওটারে তো ডাইরেক্টলি আইসিডিতে ম্যাথ বলা যাবে না। আমি জাস্ট এইভাবে সম্বোধন করলাম ওইটাতে যে কি তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল কোশ্চেন, প্র্যাকটিক্যাল। ঠিক আছে? এরপরে তোমার যে হাতে কত আছে দেখো, তোমার হাতে যেই 10 থেকে 12 মিনিটে তুমি থিওরি প্রশ্ন শেষ করছো, তোমার মোট এক্সাম হচ্ছে কত 25 মিনিটের। তোমার হাতে কিন্তু এখনো কত আছে, তোমার হাতে এখনো 15 থেকে কত 15 থেকে কিন্তু কি 12 মিনিটের মতো আছে। তাহলে এই 15 থেকে 12 মিনিট তুমি কি করবা, এই 15 থেকে 12 মিনিট তুমি প্র্যাকটিক্যাল কোশ্চেনগুলোর অ্যান্সার দিবা। যেমন অধ্যায় 4-এর কোশ্চেনগুলো, যেগুলোতে মনে করো তোমাকে একটা বোর্ড দিয়ে দিতে পারে, বোর্ড বলতে সরি মানে একটা টেবিল দিয়ে দিতে পারে, এই টেবিলের হিসাবটা কেমনে হবে, বা তোমার মানে আর অবশ্যই অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবা। প্লিজ ক্যালকুলেটর নিয়ে যাবা। বলতে পারো ভাই আইসিটি এক্সাম আমার ক্যালকুলেটর কেন লাগবে, আমি তোমার বলছি নিয়ে যেতে, তুমি নিয়ে যাও। এখন কেন লাগবে এটার আসলে এখন অ্যান্সার দেওয়াটা ভুল, কারণ কি তোমার ক্যালকুলেটর তো তোমার ব্যাগেই থাকার কথা, তাই না? তো ক্যালকুলেটরটা নিয়ে যাবা। ঠিক আছে? ক্যালকুলেটর নিয়ে যাবা, কারণ তোমাকে মনে করো বললো এত নাম্বার সেলে কোন সূত্রটা বসবে, আর নিচের প্রশ্নে বললো উদ্দীপকের সেলের উত্তরটি কত হবে, তখন তোমার ক্যালকুলেটর লাগতে পারে না। এই জন্য তুমি কি করবা, অবশ্যই তুমি কি করবা ক্যালকুলেটর নিয়ে যাবা, ক্যালকুলেটর না নিয়ে যাবা না।
ঠিক আছে, কারণ ক্যালকুলেটার কাজে লাগতে পারে, ক্যালকুলেটার কাজে লাগতে পারে। এখন আসো আমি যেটা বলতেছিলাম, তুমি বাকি 15 থেকে 12 মিনিটে কি করবা, তোমার যে প্র্যাকটিক্যাল কোশ্চেনগুলো আছে, মানে হচ্ছে থিওরি প্রশ্ন বাদে, যেমন মনে করো একটা প্রোগ্রামের কোশ্চেন, একটা প্রোগ্রামের আউটপুট কি আসবে এরকম কোশ্চেন, এরপর মনে করো কি বলে ওই যে কি বলে ওই ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেনগুলো, এগুলো তুমি কি সলভ করবা ওই বাকি 15 থেকে 12 মিনিটের মধ্যে। আর সবচেয়ে ভালো হবে তুমি চেষ্টা করবা তোমার হাতে ঘড়ি থাকতে 23 মিনিটের মধ্যে কি এক্সামটা শেষ করার, 23 মিনিটের মধ্যে, ঠিক আছে, 23 মিনিটের মধ্যে কি তোমার এক্সামটা শেষ করার তুমি চেষ্টা করবা বলছি, কিন্তু আমি তো বলি নেই একদম 100% করতে। আমি কেন বলছি 23 মিনিটে, কারণ এমন কিছু কোশ্চেন থাকবে যেটা মনে করো তোমার আছে না যে ডু অর ডাই সিচুয়েশন, যে আমি দেখি এটা পারতেও পারি, বা ওই যে আমার মনে করো যে হঠাৎ করে এই সালটা মনে পড়তেছে না, এই সালটা মনে আসতেছে না, এই কোশ্চেনের এই থিওরিটা টপিকটা মনে আসতেছে না, তখন তোমার কি লাগতে পারে, ওই 2 মিনিট তোমার ভাবা লাগতে পারে, তো ওইগুলো রেখে দিবা এই 2 মিনিটের জন্য, ঠিক আছে। এখন আসো সেকেন্ড কথা, সবচেয়ে বড় ভুল মানুষ কি করে, সবচেয়ে বড় ভুল করে মানুষ জানে আমার একের উত্তর হচ্ছে 3, মানে মনে করো এমন যে 4-এর উত্তর খ, কি বলছি 4-এর উত্তর খ, কিন্তু মানুষ ঝামেলা কি করে, 4-এর উত্তর খ দাগানোর জায়গায় দাগায় ফেলে কি 6-এর উত্তর খ। সে মুখে ঠিকই বা ব্রেনে ঠিকই কাজ করে যে 4-এর উত্তর হচ্ছে খ, বাট সে কি করে, সে ভুলে কি 6-এর উত্তর খ দাগায় ফেলে। এই ভুল করা যাবে না, কারণ ভাই প্লিজ যেই কোশ্চেন তুমি পারো, যেটার অ্যান্সার তুমি 100% জানো, তুমি ওটা কেন ভুল করে দিয়ে আসবা? তুমি কেমনে দাগাবা, তাহলে নিয়মটা কি দাগানোর, তুমি অবশ্যই এভাবে বলে বলে দাগাবা যে 4-এর খ, 4-এর খ, 4-এর খ, এভাবে কি বারবার রিপিট করে করে, মনে করো তুমি যখন দাগাইতেছো না, তুমি অটোমেটিক্যালি মুখে ওটা উচ্চারণ করতে থাকবা যে 4-এর খ, 4-এর খ, 4-এর খ, এই যে মুখে বলে বলে যে 4-এর খ, 4-এর খ বলে বলে কি তখন তুমি ওএমআর এর গোল্লাটা ভরাট করবা, ঠিক আছে। আর কিছু বেসিক কথা তোমাকে বলে দেই, কিছু বেসিক জিনিস, যে অবশ্যই তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো আছে এগুলো একদম সাবধানে লিখবা, সাবধানে কি গোল্লা ভরাট করবা। এবং গোল্লাটা তুমি, আমি কিন্তু ফার্স্টেই বলছি তুমি কিন্তু অলরেডি 2টা এক্সাম দিছো, তো আশা করি ওইটা নিয়ে তোমার আসলে নতুন করে আমার বলার কিছু নাই যে গোল্লা কিভাবে ভরাট করতে হবে, পুরা ভরাট করতে হবে নাকি আবার অল্প করলে হবে নাকি, এই ভুল কিন্তু কইরো না। তুমি কি সুন্দর মতো লাগলে আজকে কয়েকটা গোল্লা ভরাট করে প্র্যাকটিস করো, তোমার কাছে গাইড থাকলে গাইডের পিছিয়ে দেখবে ওএমআর কিছু তা থাকবে, বা দরকার হলে নিজে একটু গোল্লা বানায় বানায় প্র্যাকটিস করো। তো ওইভাবে কি কিছু গোল্লা বানায় প্র্যাকটিস করে যাও, অবশ্যই যেন কি হয় পুরাটা যেন ঘর কি ফিল আপ করে, ঠিক আছে। এই গেল কয়েকটা কথা। লাস্ট একটা কথা বলি, যে ওই যে তোমাকে বললাম, আমি ক্লাসের মধ্যে ওইটা বলছিলাম যে এমসিকিউর মধ্যে সবচেয়ে বড় ঝামেলা কি, বা সবচেয়ে বড় মানে ভুল হয় কোনটার মধ্যে, তোমার যদি মনে করো যে এমন টাইপ কোশ্চেন আসে, কি বললাম, এই যে এমন টাইপ কোশ্চেন আছে, এই যে এইটা, ঠিক আছে, এরকম টাইপ যদি তোমার কোশ্চেন আসে, যে তোমার কোশ্চেন আসলো ভেরিয়েবলের নামকরণ 9 কোনটি, কি 9 কোনটি, তোমার কোশ্চেন আসছে 9 কোনটি, তোমার ক্লিয়ারলি মাথার মধ্যে জিনিসটা ঢুকাইতে হবে যে এখানে কিন্তু বলছে ভেরিয়েবল সঠিক নামকরণ 9 কোনটি। তুমি যদি এটার কেন জানি অনেক মানুষে কি করে যে পইরা ফেলায় কি যে সঠিক ভেরিয়েবলের নামকরণ কোনটি, সঠিক ভেরিয়েবলের নামকরণ কোনটি, মানুষে যে ক নাম্বারের মধ্যে মানে কতে হচ্ছে এ, এটা দেখা এটাই ক কি সুন্দর মতো দাগাই দিয়ে আসে। তো এই জিনিসটা করলে কি হবে না, এটা করলে হবে না। তুমি কোশ্চেন ঠান্ডা মাথায় পড়বা, পুরাটা কোশ্চেন পড়বা, এবং এই যে নয় না এই কথাগুলো, যে এই কোশ্চেনটা নয় নাকি, এরপর এই জিনিসটা না নাকি, এই জিনিসগুলো কি তোমার হচ্ছে ভালো মতো কি তোমার ভালো মতো মনে রাখতে হবে, বা বলতে পারো কি তোমার ভালো মতো এগুলো মাথার মধ্যে ঢুকাইতে হবে, যে আমার কাছে কি সঠিক ভেরিয়েবলের নামকরণটা চাইছে নাকি সঠিক ভেরিয়েবলের নামকরণ নয় কোনটি ওটা চাইছে, এই জিনিসগুলো কি তোমার মাথায় ঢুকাইতে হবে। তো এই কয়েকটা ভুল, এই কয়েকটা ভুল। আর আরেকটা আমি যেটা বলছি, অবশ্যই আর এটা করো না, মনে করো যে তোমার এই 4 নম্বরে তুমি মনে করো ধরো যে আল্লাহ না করুক 4-এর উত্তর হচ্ছে খ, বাট তুমি হচ্ছে গ আগেই দাগাই ফেলছো, গতে তুমি গোল্লা ভরাট করে আসছো। এখন তোমার মনে হইলো মানে বা তোমার মনে পড়লো যে আচ্ছা এটার অ্যান্সার তো খ হবে, এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার তো খ হবে, এটার অ্যান্সার তো খ হবে। তখন তুমি কি করলা, এই গ যেটারে দাগাইছো এটা এমনে কাটলা, এমনে কাটতে আবার খ দাগাই আসলা, ঠিক আছে। ভাই প্লিজ ভুলেও এই ভুল কইরো না। এমনও হইতে পারে আল্লাহ না করুক তোমার ওএমআর শিট পুরোটাই বাতিল হয়ে যেতে পারে, এই ভুল কইরা আইসো না। তুমি যদি আল্লাহ না করুক, মানে আমি চাই না কারোর সাথে এটা হোক, বাট যদি বাই এনি চান্স ভুলে একটা কোয়েশ্চেন দাগায় ফেলো, ওইটা যা দাগাইছো তাই রাখো, ওইটাকে না দাগায় মানে এরকম কাটাকাটি কইরা ক্রস কইরা বা দুইটা একসাথে দাগায় আসার কোনো দরকার নেই, ঠিক আছে, ঠিক আছে। আর লাস্টলি আমি কি বলবো, যে অবশ্যই সব কিছু দাগায় আসবা। ধরো মানে মনে করলাম তুমি পারো না একটা কোশ্চেন, তুমি কি বলে 24 নম্বরটার উত্তর জানো না, বাট এখানে কি নেগেটিভ মার্কিং আছে, এখানে কি নেগেটিভ মার্কিং আছে, তুমি জানো না এবং তোমার আশেপাশে কোনো বন্ধুও জানতেছে না, কিন্তু এখানে তো কোনো নেগেটিভ মার্কিং নাই। তো দিন শেষে তুমি যদি এটা দাগায় না আসো, তুমি যদি আল্লাহর নামে চান্স না নিয়ে আসো, তাহলে তো এটা তোমার লস, তুমি এটা কেন করবা? যদি তুমি এমন হয় যে না পারোই না,
ওইটা পারতেছই না, ইভেন তোমার কোনো বন্ধু আশেপাশের বন্ধুও পারতেছে না, তাও তুমি কি করবা, তুমি ওইটা কি দাগাই দিয়ে আসবা, দাগাই দিয়ে আসবা, আল্লাহর নামে দাগাই দিয়ে আসো না, দেখো না কি হয়। এবং আমি এইটুক বলতে পারি যে ইনশাল্লাহ আমাদের এই ফাইনাল শর্ট ক্লাস করছে আমাদের, আমি কি বললাম যে এখনও হচ্ছে এখানে যে দেখো 900কে কিন্তু উঠছে, বাট এটা আসলে রিয়েল টাইম ভিউ না, এটা রিয়েল টাইম ভিউ না, ইউটিউব এখনও গনতেছে, ইউটিউব এখনও কি ভিউয়ার গনতেছে। আমাদের অলরেডি এই ক্লাসটা কি হয়েছে, এই ক্লাসটা 1 মিলিয়ন ভিউ ক্রস করে ফেলছে, মানে 10 লাখের বেশি শিক্ষার্থী কি আমাদের ক্লাস দেখে ফেলছে, যেটা ইউটিউব 1 ঘন্টার মধ্যে গনে 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 কি দেখবে 1 মিলিয়ন বানায় ফেলবে। ঠিক আছে, তো এই ক্লাস যে করছে আশা করি তার সাথে এই জিনিসটা হবে না যে 25টা এমসিকিউর মধ্যে হয়তো বা মানে পারে না বা মানে দেখেই নেই কোনোদিন এরকম। আমি জাস্ট 2টা জিনিস তোমাকে বলছি ফলো করতে, অন্য কিচ্ছু না। ফাইনাল শর্ট ক্লাসটা করো আর আমার দাগানু বইটা পড়ো, ফাইনাল শর্ট ক্লাসটা পড়ো আর আমার দাগানু বইটা পড়ো। এই যে এখানে আমার এই দাগানু বইয়ের লিঙ্কও দিয়ে দিছে, লিঙ্কও দিয়ে দিছে। তুমি এই দুইটা, এই স্লাইডটা আর এই দাগানু বইটা, বাবা এই দুইটা কাজ করো তুমি, আল্লাহর হস্তে কি এই দুইটা কাজ করো, যে তুমি কি করবা, এই ক্লাস স্লাইডটা পড়বা, এই ক্লাস স্লাইডটা পড়বা আর দাগানু বইটা পড়বা, এই দুইটা কাজ করবা। এই দুইটা কাজ করলে তোমার ইনশাল্লাহ 25টাতে 25টাই কমন হবে। আর যদি কোনো বোর্ডে কাল বৈশাখী ঝড় যায়, যেটা যাইতেই পারে, আমি আশা করি ঝড় যাক, তুফান যাক বা বৃষ্টি যাক বা কি মনে করো খরা হইয়া পুরা রোদ উঠা শুকায় যাক, তাও তুমি কি অ্যাটলিস্ট 22টা শিওরলি দাগায় আসতে পারবা, 22টা কি শিওরলি দাগে আসতে পারবা যদি তুমি কি মনোযোগ দিয়ে এগুলো করে থাকো। দেখবা 22টা তোমার এখান থেকেই পড়ছে, কাল বৈশাখী গেলেও, ঝড় গেলেও, তুফান গেলেও, খরা গেলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আশা করি আমি আর বেশি সময় নিচ্ছি না, 11 মিনিট অলরেডি মানে পেটের পেট করে ফেলেছি। এটা এই জন্য এই ভিডিওটা বানানো যেন তোমরা এমসিকিউতে অ্যাটলিস্ট মানে এই কাহিনী না করে আসো, এইসব ঝামেলা না করে আসো এবং ঠান্ডা মাথায় যেন এক্সাম দাও। ঠিক আছে, তো ইনশাল্লাহ সবার এক্সাম ভালো হবে, সবাই একটা বেস্ট এক্সাম দিবা। এবং অবশ্যই এক্সাম দেওয়ার পর যদি মনে হয় ভাইয়া তোমাদের একটা হেল্প করছি, ভাইয়ার জন্য দোয়া করো। ঠিক আছে, আর তোমাদের সবার জন্য দোয়া রইল, কালকের একটা বেস্ট এক্সাম হবে এবং পুরা এসএসসি 26 মনে রাখবে রেদওয়ান্স মেথডে, যে রেদওয়ান্স মেথডের রেদওয়ান ভাইয়া আর অমি ভাইয়া তোমাদের আইসিটিকে পুরাপুরি কি গুছাই দিতে পারছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সবাই কালকে ভালো মতো এক্সাম দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।